হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতিয়ার রহমান আয়রা। আজকে রান্না করব নবাবী সেমাই। এর জন্য পাতিলের মধ্যে তেল গরম করে নিচ্ছি। এরপর আমি নিয়েছি 1 প্যাকেট লাচ্চা সেমাই। এরপর লাচ্চা সেমাইগুলো ঢেলে দিচ্ছি। এগুলো আগে ভেজে নিব। আপনারা চাইলে লাচ্চা সেমাইয়ের আগে বাদামও ভেজে নিতে পারেন। আমার কাছে বাদাম নেই, সেই জন্য আমি দিব না। লাচ্চা সেমাইগুলো ঢেলে দিয়ে এখন এগুলো একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী চিনি। কেউ যদি মিষ্টি কম দিতে চায় তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিলেই হবে। এরপর এগুলো ভালোভাবে সেমাইগুলোর সাথে মিশিয়ে নিব। এরপর আমি অ্যাড করব পাউডার মিল্ক। পাউডার মিল্ক দিলে এটা গ্রান অনেক ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। পাউডার মিল্ক দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে আমি সেমাইগুলো কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এরপর নামিয়ে নিতে হবে। আমার সেমাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, সেই জন্য আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এরপর আমি চুলায় আরেকটি পাতিল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম জাল করা দুধ, গরুর লিকুইড দুধ। দুধগুলো আরেকটু জাল করে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে পাউডার মিল্ক। এখান থেকে আমি একটু দুধ তুলে রেখেছি, যার মধ্যে কর্নফ্লাওয়ার মেশাবো। আমি একটা বাটিতে দুধ তুলে রেখেছিলাম, সেখানে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। এরপর এগুলো চুলায় সেই দুধের মধ্যে ঢেলে দিব। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। আপনারা চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, আমার কাছে নেই তাই জন্য আমি চিনি দিচ্ছি। এরপর 4-5 মিনিট জাল করার পর এগুলো অনেকটাই ঘন হয়ে আসবে। এরপর এগুলো নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এতটুকু ঘন হয়ে এলে এগুলো আমি নামিয়ে নিব। একদম শক্ত করে ফেলা যাবে না। এরপর একটা প্লেটের মধ্যে অর্ধেক সেমাই নিয়ে নিয়েছি। এরপর এর উপর দিয়ে জাল করে রাখা দুধের ক্ষীরগুলো দিয়ে দিব। ক্ষীরগুলো ভালোভাবে দিয়ে দেওয়ার পর
বাকি অর্ধেক সেমাইটুকু আমি এর উপর দিয়ে আবার দিয়ে দিব। আমি বাদাম ভেজে রাখার কথা বলেছিলাম, কারণ এর উপর দিয়ে এখন বাদামগুলো ছিটিয়ে দিলে এটা অনেক সুন্দর দেখা যাবে। আমার কাছে যেহেতু নেই তাই আমি বাদাম দেইনি। এই সেমাইটা খেতে অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু হয়। আমার তো ভীষণ পছন্দের, আমার বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে। এরপর 4-5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আমি ছুরি দিয়ে কেটে পরিবেশন করছি। এটা খেতে সত্যি অনেক সুস্বাদু হয়েছিল, খেতে অনেক মজা। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।